ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে 2024 সাল অর্থাৎ যে লাস্ট যে পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষাতে কোশ্চেন এসেছিল। সেটা হচ্ছে নিচের কোনটি স্কেলার বা নিচের কোনটি ভেক্টর, এই ধরনের একটি কোশ্চেন। তো তড়িৎ প্রবাহ, ক্ষেত্রফল এবং চাপ এই রাশিগুলোর সাথে আমরা পরিচিত হলেও কোনটি স্কেলার এবং কোনটি ভেক্টর সেটা আমরা অনেকেই জানি না, এবং তার পেছনের কারণটি সেটা অনেক সময় জানা থাকে না। তো আসো আজকে আমরা ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে সেটা মূল কারণটি জেনে নিই। তো এখানে দেখো তিনটি রাশি লিখেছি, তড়িৎ প্রবাহ, ক্ষেত্রফল এবং চাপ। তো দেখো তড়িৎ প্রবাহ এটা একটা নির্দিষ্ট দিক থাকার কথা। আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টা দিকে প্রবাহিত হয়। এখন দেখো আমরা কিন্তু জানতাম ভেক্টর মানে যার মান এবং দিক দুইটাই থাকে তাকে আমরা ভেক্টর রাশি বলি। সেই অনুযায়ী কিন্তু তড়িৎ প্রবাহ অবশ্যই ভেক্টর রাশি হওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে তড়িৎ প্রবাহ শুধুমাত্র যে মান এবং দিক আছে এটা দ্বারাই তড়িৎ প্রবাহকে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ এখন থেকে জেনে রাখো ভেক্টর রাশি হতে হলে তিনটা জিনিস মানতে হয়। একটা হচ্ছে মান থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দিক থাকতে হবে, এবং তৃতীয়ত হলো ভেক্টর যোগফলের ক্ষেত্রে যেন তারা ভেক্টরের যে সূত্রটা ছিল অর্থাৎ জ্যামিতিক উপায়টা যেন ফলো করে, তারা যেন কখনোই স্কেলার যোগফলের মানের সমান না আসে। অর্থাৎ তড়িৎ প্রবাহ তুমি যখন যোগ করবে কোন একটা তড়িৎ প্রবাহ এই কোষ থেকে বের হয়েছে, বের হয়ে আই মানে তড়িৎ প্রবাহ দুটি অংশে ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ I1 এবং I2 তে ভাগ হয়ে গিয়েছে। তাহলে যদি আমি বলি যে এখানে I1 এবং I2 এর যে আউটপুটটা আসবে এই পাশ থেকে সেটা কত হবে, সেটা নিঃসন্দেহে বলবে আবার I হবে। তার মানে আমরা কি লিখতে পারি, আইটা হচ্ছে I1 এবং I2 এর যোগফলের সমান। এটা কিন্তু হয় সাধারণ বীজগণিতে, যে দুটি ভেক্টর দুটি রাশি আছে সেটাকে তুমি যোগ করে ফেলবা, তাহলেই যোগফলটা বের হয়ে যাবে, লব্ধি বের হয়ে যাবে। সেটা কিন্তু স্কেলার ক্ষেত্রে মানে। সুতরাং এই যে তড়িৎ প্রবাহ তার নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট মান আছে, কিন্তু সে কিন্তু এই যোগফলটা অর্থাৎ ভেক্টর যোগফলের নিয়ম অনুসরণ করছে না। তাহলে এটা স্কেলার হবে নাকি ভেক্টর হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবে। ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো তুমি যখন ক্রস গুণন শিখবে তখন ক্ষেত্রফল দেখবে যে ক্রস গুণনের সাহায্যে বের করা হয়। অর্থাৎ আমরা দুটি ভেক্টরকে যখন ক্রস গুণন করব, দেখো এখানে a এবং b দুটি ভেক্টর আছে, আমি যদি a এবং b ভেক্টরকে ক্রস গুণন করি তাহলে কিন্তু ক্রস গুণনের সূত্র অনুসারে ab sin θ * এটা আসে। এই এটা কিন্তু ডিরেকশন প্রকাশ করে অর্থাৎ দিক প্রকাশ করে। তাহলে কি আমরা বুঝতে পারছি ক্ষেত্রফলের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। সুতরাং এটি হচ্ছে একটি ভেক্টর রাশি, হতেও পারে আবার নাও পারে। তুমি অবশ্যই কমেন্টস করে জানাবে কি হবে, আমি বলে দিব না। তাহলে দেখো এই কিন্তু ভেক্টরের যে নিয়মটা আছে সেটা সে মানছে, অর্থাৎ a এবং b আমরা যদি ক্রস গুণন করি তাহলে যে ভেক্টরটা আসে তার নিশ্চয়ই ডিরেকশন আছে। তাহলে সেটা কি হতে পারে, দেখো এটা আরেকটু সিম্পলি বোঝানোর জন্য তুমি যখন ক্রস গুণন করবে তখন নিশ্চয়ই i ক্রস j করেছো। বিষয়টা দেখো এরকমই, i ক্রস j, a ক্রস b, i ক্রস j। তাহলে i ক্রস j করলে কি আসে, নিশ্চয়ই k আসে, অর্থাৎ i এবং j এর সাথে লম্ব বরাবর, যে লম্ব বরাবর k ভেক্টর থাকে। তাহলে এখানেও a এবং b ভেক্টরের ক্রস গুণ করলে ঠিক তার লম্ব বরাবর আমি যে কলমটা দেখাচ্ছি যে ডিরেকশন বরাবর, এই বরাবর কিন্তু নতুন ভেক্টরটি ডিরেকশন হবে। অর্থাৎ ক্ষেত্রফলে কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে। তাহলে এটা কি হবে কমেন্টস করে জানিয়ে দাও। অপরদিকে দেখো চাপ, চাপ আমরা কি জানি, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। অর্থাৎ আমরা কিন্তু বলে দিচ্ছি একক ক্ষেত্রফলে লম্বভাবে বলটা প্রযুক্ত হবে। সুতরাং একটা ডিরেকশনের কথা বলা হচ্ছে। আবার সেখানে অবশ্যই চাপের একটা মান থাকবে, মান আছে, দিক আছে, তবু এটাকে আমরা কি স্কেলার বলবো নাকি ভেক্টর বলবো। আচ্ছা, তো মূল সমস্যাটা হচ্ছে দেখো গ্যাস পাত্রে, আমরা যদি বিশেষ করে গ্যাসের কথা চিন্তা করি, গ্যাস পাত্রে যে অণুগুলো থাকে সেই অণুগুলো কি করে, সে কিন্তু চারিদিকে পাত্রের চারিদিকে লম্বভাবে চাপ প্রয়োগ করা শুরু করে। অর্থাৎ সে কোনো নির্দিষ্ট ডিরেকশন বরাবর কিন্তু চাপ প্রয়োগ করে না। গ্যাসের অণুগুলো নির্দিষ্ট ডিরেকশনে চাপ না দিয়ে চারিদিকে লম্বভাবে পাত্রের সাথে চাপ প্রয়োগ করে থাকে। সুতরাং স্পেসিফিক ডিরেকশনের কিন্তু প্রয়োজন হচ্ছে না। তাহলে অ্যানসার করে ফেলো, চাপকে আমরা কি বলতে পারি। তাহলে আমরা জেনে গেলাম তড়িৎ প্রবাহ, ক্ষেত্রফল এবং চাপের মধ্যে কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর, সেটা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দাও। আর এরকম নতুন নতুন আরো কোশ্চেনের সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমার বন্ধুদেরকে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে বলবে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।